আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা সাধারণ প্রশ্ন করে নিই, যদি তোমাদের পকেট টাকা থাকে কিন্তু তুমি সেটাকে না ইউজ করতে পারো, তাহলে কি তোমরা একটা দিন কাটাতে পারবে? শুনতে খুব ইজি লাগছিল, তাই না? আমারও ঠিক সেটাই মনে হচ্ছিল। আমি ভাবছিলাম একটা দিন টাকা খরচা না করলে এমন কি কঠিন হবে। চ্যালেঞ্জ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম যে আমরা ছোট ছোট কারণে কত টাকা খরচা করি, কিন্তু সেটা আমরা বুঝতেই পারি না। যেমন এক কাপ চা, একটা বিস্কুট এবং ছোট ছোট কিছু খরচা হয়। কিন্তু আজ পুরো এই ছোট ছোট জিনিসগুলো আমার পুরো এই সারাদিনের শত্রু হতে চলেছে। কারণ আজ পুরো 24 ঘন্টা আমি কোনো একটা টাকা খরচা করতে পারবো না, ক্যাশ না ইউপিআই না কার্ডে না বন্ধু টাকা কিছু কিনতে হবে। যদি আমি আজকে 1 টাকা খরচা করি তো চ্যালেঞ্জ ওখানেই শেষ। আর আমার মনে হচ্ছে আজকে আমি জিতবো নাকি খিদে আমাকে হারিয়ে দিবে। সকাল 8টার সময় আমি বেরিয়ে পড়লাম, চ্যালেঞ্জ অফিসিয়ালি স্টার্ট। আমি প্রথমে আমার পকেট থেকে ওয়ালেটটা বের করলাম। তো আজকে এটা শুধু দেখানোর জন্য, কিন্তু কোনো কাজের জন্য না। তো আজকে আমি এটাকে প্রথমে ছুঁড়ে ফেলে দিলাম। আমি নিজেকেই বললাম আজকে তোমাকে যত দরকার হোক আমি আর তোমাকে তুলবো না। চ্যালেঞ্জ শুরু হওয়ার 15 মিনিটেই সবকিছু একদম নর্মাল লাগছিল। আমি বাইরে এসে হাঁটতেছি, মনে হচ্ছিল আরে এটা তো খুব ইজি। আমি ভাবছিলাম যে মানুষ এত সহজ চ্যালেঞ্জ হার মানে কিভাবে, কিন্তু আমি জানতাম না যে আসল চ্যালেঞ্জ এখনো শুরুই হয়নি। একটু সামনে এগোতেই একটা সিঙ্গাড়ার দোকান দেখলাম, সেখানে সিঙ্গাড়া ভাজবে বলে সবকিছু রেডি করছিল, আর পাশে সিঙ্গাড়া ভাজা রেডি করে দিয়েছে। আর সেই গন্ধ বিশ্বাস করো ক্যামেরাতে বোঝানো যাবে না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দোকানদার বললো ভাই একটা সিঙ্গাড়া দেবো নাকি। সেই মুহূর্তে আমার মাথায় দুটো ভয়েসই ঘুরছিল। একটা বলছিল একটা সিঙ্গাড়া খেলে কিছু হবে না, আর একটা বলছিল এই মাত্র চ্যালেঞ্জ শুরু করলি এক্ষুনি হার মানবি। আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম, তারপর আমি শুধু হাসলাম আর বললাম আজকে না ভাই। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমার মনে শুধু একটা কথাই চলছিল যে এখন যদি একটা সিঙ্গাড়ার জন্য এমন হয় তাহলে পুরো 24 ঘন্টা কি করে কাটাবো। 20 মিনিট হয়েছে আর আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছে, যদি এখনই এত টেম্পারেচার আছে তো আরো সামনের দিকে কি হতে চলেছে। আমি নিজেকে মোটিভেট করছি, না আমি পারবো। তারপর একটা দিনই তো, তারপর যা ইচ্ছে করবো আমি সেটাকেই খাবো। কিছুক্ষণ আগে একটা ফ্রেন্ড কল করেছিল, ও বললো যে কোথায় আছি, আমি বললাম বাইরে। ও বললো চল দেখা করি। আমি ভাবলাম যে বন্ধুদের সাথে দেখা করলে হয়তো সময়টা একটু কেটে যাবে। আমি জানতাম না যে আজকের বড় সমস্যা ওরাই হতে চলেছে। আমি ওদের কাছে পৌঁছলাম, একজন আমাকে দেখে বললো চল চা খাই। আমি বললাম যে আজকে আমি চা খেতে পারবো না, আমি বললাম যে চ্যালেঞ্জ আছি। ওরা সবাই 1 মিনিটের জন্য নীরবতা পালন করলো। তারপর চ্যালেঞ্জের কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। একজন বললো একটা ইজি চ্যালেঞ্জ, আর একজন বললো যে তুই 2 ঘন্টাও শিখবি না। আর আমি বললাম যে আজকে পুরো 24 ঘন্টা কমপ্লিট করে দেখাবো। ওরা সবাই একে অপরকে দেখে হাসতে লাগলো, আর আমি বুঝতে পেরে গেছি যে ওরা কিছু আলাদা প্ল্যান করতে চলেছে। আমরা হাঁটতে হাঁটতে একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম। বন্ধু বললো চল সবাই বার্গার খাবো। আমার পেট তখন সত্যি খিদেতে কাঁপছে, সকালে কিছু খাইনি, বার্গারের গন্ধ একদম সামনে। ওরা একজন একজন করে অর্ডার করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দেখছি। একজন বার্গার হাতে নিয়ে বলল এক কামড় খা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম এটার টাকা কে দিচ্ছে। ও বলল, আমি দিচ্ছি। আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম, কারণ চ্যালেঞ্জের শুরুতেই আমি নিজেকে রুলস দিয়েছিলাম আমি নিজের জন্য কোনো 1 টাকা খরচা করতে পারবো না, আর কাউকে দিয়েও নিজের জন্য কিছু কিনে নেব না, কারণ সেটা করলে চ্যালেঞ্জের আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। আমি বার্গারের দিকে তাকিয়ে শুধু বললাম না ভাই চ্যালেঞ্জ ভাঙবো না। বন্ধু বলল সত্যি তুই সিরিয়াস? আমি বললাম আজকে যদি চিট করি তাহলে এই ভিডিও বানানোর কোনো মানেই থাকবে না। সবাই বসে খাচ্ছিল আর আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা হলো, আজ যদি কোথাও অনেক দূরে যেতে হয় আমি বাসে উঠবো কিভাবে, রিক্সায় যাবো কিভাবে, কোনো ভাড়া তো দিতে পারবো না। আমি তখনই বুঝলাম চ্যালেঞ্জের আসল কঠিন অংশ এখনো শুরুই হয়নি, আর সামনে একটা পুরো দিন পড়ে আছে। চ্যালেঞ্জ শুরু হতে প্রায় 3 ঘন্টা হয়েছে, আর সত্যি বলতে আমি নিজের ইচ্ছাকে কন্ট্রোল করে টিকে আছি। কিন্তু তখনই একটা নতুন প্রবলেম শুরু হলো। আমি তখন বুঝতে পারছি যে সকালে কিছু খাইনি বলে আমার শরীর থেকে ধীরে ধীরে এনার্জি কমতে শুরু হচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, আর যেখানে তাকাচ্ছি শুধু খাবার। ডান দিকে চা দোকান, বাম দিকে মিষ্টি দোকান, সামনে পানি দোকান। আজকে যেন পুরো শহরটা শুধু আমাকে খাবার দেখানোর জন্য বসে আছে। আর আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলাম আর একটু কষ্ট কর, আর কয়েক ঘন্টা, চ্যালেঞ্জ কমপ্লিট হলে যা ইচ্ছা খাবি। কিন্তু পেট এসব কথা শুনতে রাজি না। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো। একটা ফ্রেন্ড বললো কোথায় আছিস। আমি বললাম লোকেশন পাঠাচ্ছি। ও বললো দাঁড়া। 5 মিনিট পর সত্যি ও চলে এলো আমার কাছে। ও প্রথমে এসেই বললো তোর মুখে এত শুকনো কেন? চ্যালেঞ্জ চলছে। ও বললো চ্যালেঞ্জ আগে ছাড়, আগে কিছু খা। না ভাই আজকে 1 টাকাও খরচা করবো না। ও বললো কিনে দিচ্ছি। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর মনে পড়লো রুলস বাই রুলস। ওই মুহূর্তে সত্যি আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ভাবলাম যে এখন যদি আমি কিছু খেয়ে ফেলি তো চ্যালেঞ্জের ভ্যালু কমে যাবে। তাই আমি বললাম, মাথা নাড়লাম যে না, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করব। আমরা হাঁটতে শুরু করলাম। ও মাঝে মাঝে বলছে চল অটোতে উঠি। আমি বলছি পারবো না, ভাড়া দিতে হবে। ও বললো আমি দিয়ে নেব। আমি আবারও না বললাম, কারণ আমার চ্যালেঞ্জ শুধু নিজের টাকা খরচা করা না। আজকে আমি কোনোভাবেই টাকা খরচা করতে পারবো না। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে, রোদ বাড়ছে। আমি বুঝতে পারছি আজকে চ্যালেঞ্জ শুধু টাকা বাঁচানোর না, আজকে পেটিসেন্স এর চ্যালেঞ্জ। আমরা একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভেতরে এসি, ফুড কার্ট, মানুষ আরামে বসে খাচ্ছে, হাসছে, আর আমি বাইরে দাঁড়িয়ে শুধু
কাঁচের ভেতরে তাকিয়ে আছি। সত্যি বলতে ওই মুহূর্তে মনে হচ্ছিল চ্যালেঞ্জ একদিন পরে আবার করব, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখবে। আমি যদি এত তাড়াতাড়ি হেরে যাই তাহলে নিজের কাছেই ছোট হয়ে যাব। আমি গভীর একটা শ্বাস নিলাম আর নিজেকে বললাম, না, এখন অনেক বাকি, এখন হার মানলে চলবে না। আমি মলের সামনে দিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। সত্যি বলতে এই চ্যালেঞ্জের কঠিন বিষয় ক্ষুধা না, সবচেয়ে কঠিন বিষয় হলো তুমি জানো তোমার কাছে টাকা আছে, তুমি চাইলেও এখন খেতে পারো, কিন্তু নিজের দেওয়া রুলস এর জন্য কিছু খেতে পারছো না। এই ফিলিংটা সত্যি আলাদা। আমি যত হাঁটছি তত মাথার ভেতর একটা যুদ্ধ শুরু হচ্ছে। একটা ভয়েস বলছে চ্যালেঞ্জ ছেড়ে দে, এত কষ্ট করার দরকার কি। আর একটা ভয়েস বলছে আজ যদি হার মানিস তাহলে কাল থেকে আবার কোনো চ্যালেঞ্জ শুরু করার সাহস পাবি। আমি কিছু না বলে শুধু হাঁটতে থাকলাম। ঠিক তখনই একটা আঙ্কেল বলল, বাবা এত রোদে এখন কি করছো? আমি বললাম একটা চ্যালেঞ্জ করছি। উনি চ্যালেঞ্জের কথা শুনে অবাক হয়ে গেলেন। উনি বললেন কিসের চ্যালেঞ্জ? আমি পুরো ব্যাপারটা বুঝে বললাম যে আজ পুরো আমি 24 ঘন্টা 1 টাকাও খরচা করতে পারবো না। তারপর উনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছুক্ষণ পরেই উনি হাসতে রইলেন। উনি বললেন তোমাদের জেনারেশনেও এমন কি চ্যালেঞ্জ হয়? আমি বললাম হ্যাঁ, মাঝে মাঝে হয়। উনি বললেন কঠিন হবে, কিন্তু আমি বললাম সেটাও বুঝেছি। কথা শেষ করে আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আঙ্কেল এর কথা মাথায় ঘুরছিল, কঠিন হবে। আমি নিজেও সেটা এখন ফিল করতে শুরু করেছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। আমি একটা স্কুলের সামনে দাঁড়ালাম। অনেক মানুষ বসে আছে, কেউ ফোন খাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে এবং কেউ রাস্তা দিয়ে চারপাশটা দেখতে লাগলাম। আমি একটা ভাইরাল প্লেসে আসলাম। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। আমার ফ্রেন্ড কল করেছে। ও বললো কোথায় আছিস? আমি লোকেশন বললাম। ও বললো তুই দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম না না, একদম নিয়ে আসিস না খাবার। ও বললো তুই টাকা দিবি না, আমি ট্রিট দিচ্ছি। সত্যি বলতে ওই মুহূর্তে আমার মন পুরো উড়ে গিয়েছিল, কারণ আমার এত খিদে পেয়েছিল যে ওই মুহূর্তে যদি সামনে একটা বিস্কুট রাখা হতো ওটাকেই পৃথিবীর সেরা খাবার বলে মনে হতো। আমি চোখ বন্ধ করে নিজেকে একটা কথাই বললাম, ওই সময় যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করি তাহলে চ্যালেঞ্জের ভ্যালু থাকবে, আর আমি যদি শর্টকাট নিই তাহলে ভিডিওটা পুরো ফেক হয়ে যাবে। তাই আমি ফ্রেন্ডকে বললাম তুই এসে আমার পাশে বস, কিন্তু কিছু আনিস না। ফ্রেন্ড এসে সাইড থেকে একটা কথাই বলছে যে দেখি তুই কতক্ষণ টিকিস। আর আমিও ভাবছিলাম যে আমি কতক্ষণ টিকতে পারি, কিন্তু সত্যি বলতে আমার ভিতরে ভিতরে এনার্জি শেষ হচ্ছিল, কারণ সামনে পুরো এখনো বিকেল পড়ে আছে আর আমি এখনো কিছু খাইনি। সত্যি বলতে চ্যালেঞ্জের কয়েক ঘন্টা হয়েছে, আমি শুধু এক্সাইটমেন্টের ভরে টিকেছিলাম, কিন্তু সত্যি বলতে এখন নতুন একটা চ্যালেঞ্জ শুরু, সামনে ক্যামেরা চলছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আর এক্সাইটমেন্ট পুরো শেষ হয়ে গেছে, আর আমার রিয়েলিটি বলতে শুধু পা ব্যথা করছে এখন। পেটে প্রচন্ড খিদে, মাথা প্রচুর ভারী লাগছিল, আর সত্যি বলতে এখন পুরো আসল চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। অনেকেই ভাবে চ্যালেঞ্জ মানে শুধু ফানি মুভমেন্ট, কিন্তু না, মাঝে মাঝে এমন সময় থাকে নিজের সাথে যুদ্ধ করে চলতে হয়। কেউ দেখে না, কেউ বোঝেও না, আর আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু যেন পুরো পৃথিবী আমার সাথে মজা করছে। ডান পাশে মিষ্টি দোকান, সামনে বিরিয়ানি দোকান, আর একটু দূরেই পানি দোকান। আমি যত সামনে যাচ্ছি তত নতুন নতুন খাবার সামনে আসছে। মনে হচ্ছিল আজকে সবাই দোকান খুলেছে নাকি। আমি নিজের ওপর হাসলাম, তারপর আবার নিজেকে বললাম ফোকাস, শুধু ফোকাস। তুই খাবার দেখতে বের হসনি, চ্যালেঞ্জ কমপ্লিট করতে বের হয়েছিস। আজকে আমি একটা নতুন জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, আর তার কিছুক্ষণ পরে একটা স্ট্রেঞ্জার এসে বললো, ভাই তুমি কি ইউটিউব করো? আমি বললাম জি। উনি বললেন যে হ্যাঁ, আমি ক্যামেরা দেখেই বুঝতে পেরেছি। উনি বলছিলেন যে আজকে কি ভিডিও বানাচ্ছ? আমি পুরো চ্যালেঞ্জটা খুলে বললাম। তারপর উনি বললেন যে একদিন টাকা খরচা না করলে তুমি বুঝতে পারবে যে টাকার দাম কত। কথাটা শুনে আমি একটু থেমে গেলাম, কারণ সত্যি বলতে আগে আমি কোনোদিন ভাবিনি যে এভাবে কোনোদিন থাকবো। অনেক সময় আমরা ভাবনা না করেও টাকা খরচা করে ফেলি, কিন্তু আজ এমন দিন হয়েছে যে টাকা খরচা সত্ত্বেও কিন্তু আজকে আমি টাকা খরচা করতে পারছি না। আর আজকে বোঝা যাচ্ছে যে ছোট ছোট জিনিসেরও দাম বোঝা যায়। আমরা কথা বলছিলাম, ঠিক উনি পাশ থেকে বললো যে চলো আমি তোমাকে একটা ঠান্ডা পানি খাই। আমি বললাম ধন্যবাদ, কিন্তু আজকে আমি নিতে পারবো না। উনি বললেন কেন? আমি বললাম সেটাই তো সমস্যা, আমি কারোর কাছ থেকে কিছু নিতেই পারবো না, নাহলে চ্যালেঞ্জের মানে থাকবে না। তখন ও আমার দিকে তাকিয়ে বললো রিসপেক্ট ভাই। আমার সামনে অনেক কিছু বলে, কিন্তু অন্তত তুমি রুলটা ফলো করবে, দেখ হাসতে লাগবে। তো আমি শেষ পর্যন্ত পারি কিনা সেটাই দেখতে চাই। থেকে বের হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার শরীরের এনার্জি কমে গেছে, সাপোর্ট অনেক কমে গেছে। আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম আর কত? আর অনেস্টলি আমি মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছি যে যতক্ষণ না এই চ্যালেঞ্জটা অসম্ভব হচ্ছে ততক্ষণ আমি এই চ্যালেঞ্জটা ছেড়ে থাকবো না। চ্যালেঞ্জটার আসল মজা জেতা নয়, আজ শেষ পর্যন্ত টিকে থাকা। আমি একটা বেঞ্চে বসে বললাম, সত্যি বলতে এই প্রথম মনে হলো হয়তো আমি আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না। ক্যামেরার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ কোনো কথাই বললাম না, কারণ অনেক সময় মানুষ ক্যামেরার শুধু রেজাল্ট দেখে, কিন্তু রেজাল্টের পেছনে স্ট্রাগলটা দেখে না। আমার সামনে দিয়ে একটা ছোট ছেলে আইসক্রিম খেতে খেতে চলে গেল। তার মুখের হাসিটা দেখে আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে কোনো ইচ্ছার দাম নেই, আজকে শুধু রুলস এর দাম। আমি নিজের হাত দুটোকে চেপে ধরে তাকে বলছিলাম আর একটু কষ্ট কর, সকাল থেকে এত দূরে এসেছি, আর এখন চলে গেলে দুটো হয়ে যাবে। ঠিক তখনই একটা ছোট ছেলে আমার পাশ থেকে বললো ভাইয়া ভিডিও বানাচ্ছে। আমি হেসে বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি। ওর চোখ বড় বড় হয়ে গেল। ও বললো কি চ্যালেঞ্জ? আমি তারপর সব খুলে খালে বললাম। ও পুরো মন থেকে শুনলো। তারপর ও বললো ভাইয়া আপনি কি পারবেন? আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ
অত ছোট ছিল, আমাকে চিনতেও না, কিন্তু ওর একটা কথায় আমার পুরো কনফিডেন্স ফিরে এলো। কিন্তু আমি আর চ্যালেঞ্জ এখান থেকে হার মানবো না। আমি আবার হাঁটা শুরু করলাম, সূর্যটা ঠিক আমার মাথার উপরে, এবং এখান থেকে মানুষ যা আশা করছে, গাড়ির শব্দ, সবকিছু মিলিয়ে আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। এবং আমি নিজের শ্যাডোটার দিকে তাকিয়ে চলছি। আমি ভাবছিলাম যে আজকে এত চ্যালেঞ্জ করছি বলে আমি এখানে, না হলে এখন চ্যালেঞ্জ না করলে হয়তো আমি কোনো দোকানে ঠান্ডা কিছু কিনে খাচ্ছি এখন। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, শুধু উদ্দেশ্যটা আলাদা ছিল, কারণ আজকে আমি দেখছি আমি রুলসটা কতক্ষণ ফলো করতে পারি। আমার আবার ফোন বেজে উঠলো, স্ক্রিনে ফ্রেন্ডের নাম। ওরা বললো আমরা রেস্টুরেন্টে বসে আছি, কিন্তু তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম দাঁড়া একটু দাঁড়া, আমি আসতেছি এক্ষুনি। ওখান থেকে ফ্রেন্ডদের কাছে চলে এসেছি, ওরা সবাই বসে আছে দোকানের ভেতর, আর আমাকে ডাকলো যে আই চলে আয়, গরম গরম খাবার খাবি। আমি বললাম না, আমি আজকে খেতে পারবো না। সবাই আমার দিকে প্লেট এগিয়ে দিচ্ছিল, তাও আমি যাচ্ছিলাম না। ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এখানে চ্যালেঞ্জটা শেষ করে দেবো, কিন্তু না, আমি যখনই ক্যামেরার দিকে তাকালাম তখন আমার মোটিভেশন বেড়ে গেল। আমি বললাম যে আরেকটু চেষ্টা করি না, শেষ পর্যন্ত দেখি, তারপর যা হবে দেখা যাবে। পুরো শেষ হয়ে গেলে তারপর আমি যা ইচ্ছা করবো সেটাকেই খাবো। ওরা বললো যে, ওরা সবাই আমার দিকে তাকালো, তারপর কিছু কথা বললো, তারপর হাসতে লাগলো। আমি ওদের বললাম এই চ্যালেঞ্জটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি কিছু খাবো না। তারপর ওরা সবাই হেসে আমার দিকে বললো যে আজকের দিনটা তোরা পারিস কি, দেখবো আমি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আমি একবারও পিছনে তাকাইনি, কারণ আমি জানতাম যদি আর একবারও ওই খাবারের দিকে তাকাই তাহলে হয়তো নিজের কন্ট্রোলকে হারিয়ে ফেলবো। আমি ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল একটা সাধারণ বার্গার, একটা কোল্ড ড্রিঙ্ক, একটা সাধারণ চা, এগুলোর দাম হয়তো খুব বেশি না, কিন্তু এগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মনে হচ্ছে। সত্যি বলতে আজকের আগে আমি কোনোদিন বুঝিনি ক্ষুধা শুধু শরীরকে না, মাথাকেও দুর্বল করে দেয়। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, তোমরা হয়তো এখন ভিডিও দেখে ভাবছো এত ড্রামা করার কি আছে, কিন্তু বিশ্বাস করো যখন তুমি জানো তোমার পকেটে টাকা আছে, এখন সব কিনতে পারো, কিন্তু নিজের রুলস এর জন্য কিছু কিনতে পারছো না, সেই ফিলিংটা একদম আলাদা। আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, চারপাশে গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা, সবাই নিজের কাজে কাজে ব্যস্ত আছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। আর আজকে এটা সাধারণ দিন না কোনোদিন। ঠিক তখনই একটা সাবস্ক্রাইবার আমাকে চিনে ফেললো। ও এসে বললো ভাইয়া আপনি রোহিত না? আমি বললাম হ্যাঁ। তারপর ও আমাকে বললো যে ভাইয়া চলো আমরা একটু ঘুরে আসি। আমি বললাম না, এখন যেতে পারবো না। ও বললো চলো একটা কফি অন্তত খাওয়াই। আমি বললাম না, আজকে আমি খেতে পারবো না। ও অবাক হয়ে বললো ভাইয়া কেন? আমি বললাম যে আজকে একটা চ্যালেঞ্জ চলছে। তারপর ও শুনে বললো এত কঠিন চ্যালেঞ্জ কেন করো? আমি বললাম যে সহজ চ্যালেঞ্জ কেউ মনে রাখে না, একটু কঠিন হলে যেটা তোমাকে ভিতর থেকে বদলে দেবে সেটাকেই সবাই মনে রাখে। তারপর ও মাথা নেড়ে বললো হ্যাঁ ঠিক বলেছো। তারপর ও আমাকে একটা কথা বললো যেটা আমার মাথায় সবসময় ঘুরছে। ও বললো ভাই, যে হারবেন কি জিতবেন আমি জানি না, কিন্তু ঠিক করবেন না। আমি বললাম ঠিক বলেছো, প্রমিস। ও চলে যাওয়ার পর আমার হাঁটার স্পিড কমে গেছে। প্রথমে আমি প্রচুর তাড়াতাড়ি হাঁটছিলাম, এখন আমি প্রচুর আস্তে আস্তে হাঁটছি। মিনিটে একবার হলেও দাঁড়াতে হচ্ছে। আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গভীর শ্বাস নিলাম। আমি একটা পাশের জনকে জিজ্ঞেস করলাম যে এখন কটা বাজে? উনি বললো মাত্র কয়েক ঘন্টা হয়েছে, আর একটা দিন পুরো কেটে যাচ্ছে, আর এখনো পুরো একটা সন্ধ্যা বাকি আছে। আমি ভাবতেছি যে এখনো আমার কি হতে চলেছে আমি নিজেই ভাবতে পারছি না। ফোন আবার বেজে উঠলো, স্ক্রিনে একটি নতুন নোটিফিকেশন। আর আমি ফোন খুললাম, আর যেটা দেখলাম সেটা আজকে চ্যালেঞ্জটাকে আরো কঠিন করতে চলেছে। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, আর ওখানে একটা বন্ধু লিখেছে যে আজকে আমরা সবাই সন্ধ্যেবেলায় একটা রেস্টুরেন্টে যাবো, তুইও চলে আসবি। আমি কয়েক সেকেন্ড কোনো উত্তরই দিলাম না, কারণ আমি জানি রেস্টুরেন্ট মানেই নতুন পরীক্ষা। আমি যদি সেখানে যাই তাহলে চারপাশে শুধু খাবার থাকবে, আর যদি না যাই তাহলে চ্যালেঞ্জ তাকে পালিয়ে যাওয়া হবে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, চ্যালেঞ্জ তখনই আসল চ্যালেঞ্জ হয় যখন তুমি কঠিন পরিস্থিতি এড়িয়ে না গিয়ে সেটার মুখোমুখি দাঁড়াও। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, কিন্তু এক টাকাও খরচা করবো না। আমি সময় মতো পৌঁছে যাই, আর ওরা সবাই ভিতরে বসে কেউ অর্ডার দিচ্ছে বিরিয়ানি এবং কেউ পানি খাচ্ছে। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের, আর ওরা আমাকে বলছিল যে এনে আমি বললাম না, আজকে আমি খাবো না। সকাল 8টার চ্যালেঞ্জের কথা আমার এখনো মনে আছে, তাই আমি ওখানে কিছুক্ষণ ওদের পাশে দাঁড়িয়েছিলাম এবং ওদের খাওয়া দেখছিলাম। আর ওরা সবাই হাত ধুয়ে আমার সাথে চলে এলো, আর আমরা ওখান থেকে অন্য জায়গায় ঘুরতে চলে গেলাম। আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আর পাশ থেকে যে লোক যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করছি টাইমারটা, আর ও বলতেছে, কিন্তু আমি ভাবছিলাম যে আজকে একটা মিনিট পুরো একটা দিনের মতো যাচ্ছিল। আমি সকালে ভেবেছিলাম যে এই চ্যালেঞ্জটা খুব ইজি হতে চলেছে, কিন্তু আমি জানতাম না যে শেষে এত কঠিন হবে। কঠিন চ্যালেঞ্জ হয় না, কিন্তু মনকে বোঝানোটাই হচ্ছে এটা কঠিন জিনিস। আজ সারাদিন মনে হয়েছে যে একটা চা খাই, একটা সিঙ্গাড়া খাই এবং একটা কোল্ড ড্রিঙ্কস খাই, কেউ জোর করেনি এবং বাধ্যও করেনি। আর আমার নিজের মনই আমাকে বারবার হারানোর চেষ্টা করছিল, আর সেই লড়াইটাই ছিল আজকের মেন চ্যালেঞ্জ। তাই আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম এতে আবার নতুন কি আছে? কিন্তু আমরা এটা কখনো রিয়েলাইজ করি না যে আমরা বিনা প্রয়োজনে কখনো কখনো টাকা খরচা করি, এবং কোনো অভ্যাসের কারণেও টাকা খরচা করি। আজকে সেই অভ্যাসটাকেই থামানোর চেষ্টা করছি। আর ঠিক তখনই আমি টাইমারের দিকে তাকালাম, আর সেখানে টাইম দেখলাম 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইমার 0, চ্যালেঞ্জ কমপ্লিট। আমি একটা গভীর শ্বাস নিলাম, কিন্তু আজকে আমি পুরো 24 ঘন্টা 1 টাকাও খরচা করিনি। আজকে আমি শুধু চ্যালেঞ্জ কমপ্লিট করিনি, নিজের সঙ্গে একটা বড় লড়াই খেলেছি।
আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের বড় পরিবর্তন দরকার, কিন্তু না, একটা ছোট ছোট জিনিসই আমাদেরকে ঠিক পরিবর্তন করে দেয়। একটা টেম্পারেচারকে না বলা, একটা শর্টকাট না নেওয়া, শুধু একটা যে রুলস কে ফলো করা, এটাই ছোট ছোট জিনিসকে ক্যারেক্টার তৈরি করে। আজকের চ্যালেঞ্জটা থেকে আমি শিখলাম যে জিতে যাওয়া মানে শেষ পর্যন্ত নয়, জিতে যাওয়া মানে মাঝে মাঝে হেরে যাওয়া থেকে উঠে আসাকেই যাওয়া বলে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও, আর পরের ভিডিও কি দেখতে চাও আমাকে কমেন্টে বলে দাও। পরের বারে এর থেকেও আমি আরো কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।